দীপার উপরে রাগ করে সোনা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, তাই তো সূর্যকে নিয়ে বেরিয়ে পড়লো। আর ওদিকে এই খবরটাই দীপা জানতে পেরে তাদের গাড়ির পিছনে আর বলে, ডাক্তারবাবু আপনি যাবেন না, সোনা মা তুই ভুল বুঝে চলে যাস না, এভাবে যাস না, নিজের জীবনটাকে নষ্ট করিস না। ওদিকে সোনা কোনো কথাই শোনে না, তার মাকে রেখে তারা চলে যায়। সোনা মনে মনে বলতে থাকে, দীপা সেনগুপ্ত তোমার মুখ আর কোনোদিন দেখবো না, এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং সূর্য আর সোনা ফ্লাইটে করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানতো না তাদের জন্য ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করছে, কারণ রুডি আর কুন্তলা আগে থেকে ওই প্লেনের মধ্যে বোম রেখে দেয় যাতে সূর্য আর সোনাকে তারা মেরে ফেলতে পারে। ওদিকে দীপার কাছে একটা রং নাম্বার থেকে ফোন আসে আর বলতে থাকে, ডাক্তারবাবু আর সোনা, তাকে তো তুমি হারিয়ে ফেলবে, তোমাকে এইভাবেই দেখতে চেয়েছিলাম। এই কথা শুনেই দীপা কিন্তু চমকে যায়। দীপা বুঝতে পারে সূর্য আর সোনার জীবনে বড় বিপদ আসতে চলেছে। দীপা আর দেরি না করে অবিনাশকে ফোন করে বলতে থাকে সব কথা। অবিনাশকে জানায় ওই রুডি মারা যায়নি, ওই রুডি বেঁচে আছে। ওই রুডি আর কুন্তলা মিলে কিন্তু সব প্ল্যান সাজিয়েছে আমার সোনামাকে, আমার ডাক্তারবাবুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার। ওদের জীবনে অনেক বড় রিস্ক আছে। তখন অবিনাশ ফ্লাইট যেখান থেকে ছাড়ে সেখানে যোগাযোগ করলে জানতে পারে যে ফ্লাইটটা ছেড়ে দেওয়া হয়েছে। দীপা আর কোনো উপায় না পেয়ে মনে মনে সিদ্ধান্ত নেয়, এবার আর নিজের জীবনের তোয়াক্কা করব না, এবার আমি ওই কুন্তলাকে আর রুডিকে নিজের হাতে শেষ করে দেব, আমার পরিবারটাকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। ওদিকে দেখা যায় কুন্তলার বাড়ির দিকেই দীপা যেতে থাকে আর সেখানে গিয়ে দেখতে পায় উর্মিকে কুন্তলা বলতে থাকে, আর কিচ্ছু করার নেই, ওই সূর্য মরবে, আর সাথেই সোনা, বোকা সোনা আমার কথায় ওঠে আর বসে। ওদিকে দেখা যায় রুডির হাসিও শুনতে পায়। ওদিকে উর্মি বলে, রুডি তুমি বেঁচে আছো? উর্মি বলে, কুন্তলা আপনি আমাকে ধোকা দিয়েছেন, আপনি আমাকে মিথ্যে বলেছেন, রুডি বেঁচে আছে আর আপনি সবটা জেনে শুনে আমাকে এভাবে মিথ্যে কথা বলেছেন, আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। আমি তো ওদের ক্ষতি চাইনি, সোনা মরে যাক সেটা আমি চাইনি, আপনি কেন করলেন এটা? ওদিকে দেখা যায় দীপা এই সব কথা আড়াল থেকে শুনে রুদ্র মূর্তি নিয়ে হাজির হয় সেই কুন্তলার ঘরে আর কুন্তলাকে চুলির মুঠি ধরে মারতে থাকে, একের পর এক চর মারতে থাকে। ওদিকে রুডি পিস্তল বের করলে দেখা যায় দীপা তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তাকেই তাক করার বলে, শয়তান তোকে এবার আমি ছাড়বো না, তুই আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনটা নিয়ে এভাবে খেলেছিস, কিন্তু তোকে আমি ছাড়বো না। আর উর্মি তুই এদের সাথে হাত মিলিয়ে এইসব করেছিস, তুই তো দাদাইকে মানে ডক্টর সূর্য সেনগুপ্তকে আর আমার মেয়ে সোনাকে এভাবে মারার প্ল্যান করেছিস, তোকে তো আমি ছাড়বো না। এই বলেই কিন্তু দীপা রেগে গিয়ে ঠাটিয়ে চর মারে উর্মির গায়ে। আর সেই সুযোগেই কিন্তু রুডি দীপার হাতে বন্দুকটা কেড়ে নিয়ে দীপাকে তাক করে। ওদিকে সে এমন মুহূর্তেই চলে আসে রূপা আর কৃষ্ণ, এসে রুডিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর বলে, রুডি তুমি আমার মায়ের দিকে বন্দুকটা তাক করেছো কেন? তুমি আমার মাকে কিছু করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলে দেবো। রূপাকে সামনে দেখতে পেয়ে রুডি বলে, আসল উদ্দেশ্য তো তোমাকে মারার ছিল রূপা, আমি তো তোমাকে মারতে চেয়েছিলাম, তোমার কাছে পৌঁছানোর জন্য এতগুলো মানুষের জীবন আমাকে খেলতে হয়েছে, তুমি চলে এসেছো, তোমাকে এবার আমি ছাড়বো না। এই বলে রূপার দিকে বন্দুক তাক করলে তখনই সেখানে অবিনাশ এসে যায় তার পুলিশ ফোর্স নিয়ে এবং রুডিকে হাতে নাতে ধরে ফেলে। ওদিকে আমরা দেখতে পাবো রুডিকে ধরা মাত্রই সাংবাদিক সেখানে এসে আর সমস্ত নিউজ চ্যানেলে এটা ছড়িয়ে পড়ে যে রুডি সোনা সেনগুপ্তকে ঠকিয়ে এতগুলো দিন আড়ালে থেকেছে, সে মারা যায়নি, সে জীবিত আছে। এই খবরটা কিন্তু ফ্লাইটে বসে সোনা জানতে পারে আর সোনার সমস্ত ভুল ধারণা তার মায়ের উপর থেকে ভেঙে যায়। সোনা কান্না করতে থাকে আর বলে, আমার বড় ভুল হয়েছে বাবা, আমরা ফিরে চলো বাবা। এর মধ্যেই দেখা যায় হঠাৎ করে প্লেনটা ক্র্যাশ করে যায়। ওদিকে রুডি অট্টহাসি হাসতে থাকে আর বলে, আমার উদ্দেশ্য সফল হয়েছে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্ব কী হতে চলে সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।